2024 সালের যে ছাত্র জনতার বিপ্লব সেটা শুধু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত হয় নাই। কাজে আমাদের যে উদ্দেশ্য সেটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি, তারা মুখে এক কথা বলে, কাজে উল্টোটা করে। এবং আমাদের খেয়াল রাখতে হবে, বিএনপি কিন্তু কোনোদিন এই পদ্ধতিতে রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শিক্ষা, যেটা মুখে বলবেন, আপসীর নেত্রী আমরা বেগম খালেদা জিয়াকে বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কি বলি? শহীদ জিয়া রহমানকে আমরা বলি একজন সৎ নেতা, অন্তরে মুখে কাজে সৎ। সেই সততার আদর্শ নিয়ে আমরা রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নীতি নিয়ে আমরা রাজনীতি, এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রাম, জয়নাল আবেদিন ফারুক সাহেব একটু আগে ব্যাখ্যা করেছেন, আমি দীর্ঘ ব্যাখ্যা যাব না। তার এই যে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, কঠিন অবস্থায় দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি, তার জীবনের উপরে আক্রমণ এসেছে। তিনি যখন প্লেনে উঠে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তখন তার যে অবস্থা সেটা কি ছিল আপনারা সবাই জানেন। এবং তৎপরবর্তী এই 17 বছরে স্পষ্ট করে একটু আগে বলা হয়েছে, বাংলাদেশে এই যে পরিবর্তন যে এসেছে, যে পরিবর্তনের একক দাবিদার যারা, নিজেদের যারা একক দাবিদার বলে যারা ঘোষণা দেয়, সেই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের সম্বন্ধে আমি শুধু এইটুকু বলবো যে ছাত্র হিসেবে তারা অনেক অবদান রেখেছে বাংলাদেশের বিগত পরিবর্তনের ধারা। কিন্তু তারা একটি জিনিস ভুলে গিয়েছে, যে সেই পরিবর্তনের জন্যে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের যে বিগত 15 বছরের যে প্রতিবাদ, তাতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেই পরিস্থিতিতে ছাত্ররা এসে, এটা সত্যি, এটা আমি মানি, তাদের ধন্যবাদ জানাই। আমরা আগামী 1 তারিখে আমরা সেই ছাত্র জনতার বিপ্লব আমরা উদযাপন শুরু করব। তা সত্ত্বেও আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, যে 2024 সালের যে ছাত্র জনতার বিপ্লব সেটা শুধু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত হয় নাই। তার পটভূমি সৃষ্টি হয়েছিল বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং গণমানুষের যে প্রতিবাদ, তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল 2024 জুলাই এবং আগস্ট। এবং তারই ফলশ্রুতিতে এই অত্যাচারী নির্যাতনকারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারত। এই কঠিন সত্যটি প্রতিটি মানুষকে বাংলাদেশের বুঝতে হবে। ছাত্র নেতৃত্বরা মুখে যে যাই বলুক না কেন, তারা নিজেরাও জানে যে এটাই হচ্ছে জুলাই আগস্টের আসল সত্য।